মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি সংকট দেখা দিয়েছে। ধাক্কা লেগেছে দেশের বাজারেও। রাজধানীর পাম্পগুলোতে সকাল থেকেই ছিল যানবাহনের দীর্ঘ সারি। কোথাও কোথাও সেই লাইন 1 কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে গেছে। সরবরাহ না থাকায় সকাল থেকে বেশ কিছু পাম্পকে তেল বিক্রি বন্ধ রাখতে দেখা যায়। ডিপো থেকে পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ পাম্প সংশ্লিষ্টদের। সরকারের তরফ থেকে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ থাকার কথা বলা হলেও গ্রাহকদের অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। সকাল 8:30 থেকে সিরিয়াল ধরছি, এখন হইলো আপনার 1টা বাজে 5 মিনিট বাকি আছে আর কি। প্রায় 2-2.5 ঘন্টা ধরে লাইনে দাঁড়ায় আছি এ পর্যন্ত। এখন এই 2 ঘন্টা পরে এখন আরও আধা ঘন্টা লাগবে হয়তো বা সিরিয়াল আসতে। তো এটা আমাদের জন্য যারা কর্মজীবী মানুষ তাদের জন্য একটা ঝামেলা আর কি। সরকার তো বলতেছে তো তেলের কোনো সংকট নাই। আমার মতে যত মিনিস্টার, আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার, অনারেবল প্রেসিডেন্ট যারা আছে তাদেরও লাইনে দাঁড় করানো হোক সাধারণ জনগণের মতো। সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। আর সরকারের কাছে আশাবাদী যাতে অতি শিগগির আমাদের এই তেলের সংকটের এটা শেষ করে দেয়। সরকারের দোষ দিয়ে এখানে কোনো লাভ নেই, এটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস হয়ে গেছে আর কি। বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন বলছে, প্রয়োজনের অতিরিক্ত তেল কেনার প্রবণতার কারণে পাম্পগুলোতে তেলের অস্বাভাবিক চাহিদা বেড়ে গেছে। তেল সংকট নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান সংস্থাটির। আফরাদ জামিন, গ্রিন নিউজ, ঢাকা।